নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ই ডিস্ট্রিক্টের নতুন পোর্টালে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ই ডিস্ট্রিক্ট, তারপর সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ই ডিস্ট্রিক্টের নতুন পোর্টাল ওপেন হয়ে যাবে। তারপর লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0 তে ক্লিক করবেন। তারপর ইউজার নামের জায়গায় রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইনে ক্লিক করবেন। যদি লগ ইন আইডি না থাকে তাহলে নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করে লগ ইন আইডি তৈরি করে নেবেন। তারপর ইউজার নেমে মোবাইল নাম্বার এন্ট্রি করে সাইন ইনে ক্লিক করবেন। তারপর মোবাইলে ওটিপি আসবে, এখানে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। মোট কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন তা এখানে দেখতে পাবেন এবং কতগুলো অ্যাপ্রুভ হয়েছে তা এখানে দেখতে পাবেন। নতুন সার্ভার টেকনিক্যাল ইস্যুর কারণে অ্যাপ্রুভ হতে সময় লাগছে। কিছু দিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে বলে বিডিও অফিস সূত্রে খবর। তারপর সার্ভিস সেকশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, এখানে সমস্ত সার্ভিস পেয়ে যাবেন। তার মধ্যে সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কি কি ডকুমেন্টস লাগবে এখানে তা দেওয়া আছে। তারপর নিচে অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস এন্ট্রি করতে হবে। এখানে মিস্টার, মিসেস সিলেক্ট করবেন। এখানে আবেদনকারীর ফার্স্ট নেম, এখানে মিডিল নেম এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে জন্ম তারিখ এন্ট্রি করবেন। বয়স অটোমেটিক চলে আসবে। তারপর জেন্ডার সিলেক্ট করবেন। ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক আসবে। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে প্যান নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। তারপর ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে ভেরিফাই করবেন। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেকশনে আসবেন। অ্যাড্রেস লাইন 1 এ গ্রামের নাম ও অ্যাড্রেস লাইন 2 তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন। কান্ট্রি নেম এবং স্টেট অটোমেটিক আসবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রামের নাম অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। দিয়ে আছে পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আবেদনকারীর স্থায়ী ঠিকানা এন্ট্রি করতে হবে। যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন এবং আর যদি স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে নট সেম সিলেক্ট করবেন এবং ঠিকানা ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারী যদি স্টুডেন্ট হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন। তারপর ফ্যামিলি ডিটেলসে আসবেন। দিয়ে অ্যাড রো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর গার্জেন ডিটেলস এন্ট্রি করবেন। প্রথমে রিলেশনশিপ সিলেক্ট করবেন। তারপর মিস্টার, মিসেস সিলেক্ট করবেন। তারপর গার্জেনের ফার্স্ট নেম, এখানে মিডিল নাম এবং এখানে লাস্ট নাম এন্ট্রি করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। সমস্ত কিছু এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইনকাম ডিটেলস সেকশন আসবে। সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। মাসিক ইনকাম কত তা এখানে এন্ট্রি করবেন। পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেটে তা পেয়ে যাবেন। কিসের জন্য ইনকাম সার্টিফিকেট আবেদন করছেন তা সিলেক্ট করবেন। অন্য কোনো কারণ থাকলে তা এখানে এন্ট্রি করবেন।
তারপর সেভ অপশনে ক্লিক করবেন। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম পপ আপ আসবে, সমস্ত ইনফরমেশন চেক করবেন, দিয়ে ক্লোজ করে দেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে রেসিডেন্টিয়াল প্রুফ যেমন আধার কার্ড অথবা ভোটার কার্ড অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করবেন 150 কেবির মধ্যে। এখানে পাসপোর্ট ফটো আপলোড করবেন। তারপর পঞ্চায়েত প্রধানের দেওয়া ইনকাম সার্টিফিকেট এখানে সিলেক্ট করবেন এবং আপলোড করবেন। তারপর আদার্স ডকুমেন্টসে পঞ্চায়েতের দেওয়া ট্যাক্সের রিসিপ্ট আপলোড করবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং এখানে আই অ্যাকসেপ্টে টিক মার্ক দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ডাইরেক্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং এই রকম পপ আপ আসবে। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে। এটাকে প্রিন্ট আউট করে নেবেন অথবা সেট করে রাখবেন। তো ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।